বন্ধুরা, পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা লিস্টে নাম চেক করে দেখে নিন নিজেই। কিভাবে দেখবেন দেখুন, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এখানে আসার পরে নিচে আসবেন, দেখুন বেনিফিশিয়ারি লিস্ট। এই বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনার স্টেট সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপরে ব্লক সিলেক্ট করবেন। তারপরে আপনার যে গ্রামের নাম অর্থাৎ ভিলেজ সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট এই গেট রিপোর্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরপরই দেখবেন আপনার সামনে একটা এরকম বড় লিস্ট চলে আসবে। তো এই লিস্টে দেখুন, এই লিস্টে পরপর এখান থেকে 50 জনের নাম রয়েছে এবং নিচে পেজ নাম্বার থাকবে। এই যে আমি 2 নম্বরের ক্লিক করলে আমার 2 নম্বর পেজ চলে আসলো, অর্থাৎ 51 থেকে আবার 94 পর্যন্ত। অর্থাৎ এই গ্রামে মোট 94 জনের নাম রয়েছে। এই 94 জন টাকা পাবেন। তো এখানে আপনার নাম আপনারা খুঁজে দেখে নেবেন। তো যদি এভাবে পরপর লিস্টে সবকটা নাম পড়তে অসুবিধা হয়, তাহলে আপনি দ্রুত খোঁজার জন্য কি করবেন, কিবোর্ডে জাস্ট কন্ট্রোল এফ এটা প্রেস করবেন। এটা প্রেস করলে এখানে একটা সার্চ করার অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা লিখে সার্চ করবেন। তো প্রত্যেকটা পেজে এভাবে আপনি সার্চ করবেন। তো আমি এখানে একটা সার্চ করে দেখাচ্ছি, দেখুন মিঠুন, MITHUN, মিঠুন লিখলাম। মিঠুন লেখার সাথে সাথে দেখুন এখানে আমার মার্কিং করে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে মিঠুন সরকার নামে একজন রয়েছেন। তো তাহলে আপনারা এভাবে এখান থেকে কন্ট্রোল এফ চেপে আপনারা যে কোনো নাম সার্চ করে দেখতে পারেন। আমি একটা বোঝানোর জন্য দেখিয়ে দিয়েছি। যাই হোক, এভাবে আপনার লিস্টে নাম আছে কিনা পিএম কিষাণে সেভাবে আপনি এইভাবে খুঁজে দেখে নেবেন। তো এছাড়াও দেখার জন্য, সবকিছু দেখার জন্য আরও ভালো প্রসেস রয়েছে। সেটা হচ্ছে আপনি একটু নিচে চলে আসবেন। এখানে দেখুন নো ইওর স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে কি করবেন, আপনি এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আপনি এখানে ইনপুট করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার জেনে নেবেন, প্রথমে আপনি নো ইওর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। অর্থাৎ আপনার পিএম কিষাণ রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার এখানে আপনি ইনপুট করবেন। করার পরে এই ক্যাপচাটা এখানে ফিল করে আপনি গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। এবার আপনার ওই ওটিপিটা এখানে ইনপুট করার জায়গা আসবে। সেক্ষেত্রে আপনি ওটিপিটা এখানে দিয়ে গেট ডেটা বলে একটা অপশান থাকবে এরকম, সেই গেট ডেটা অপশানে আপনি ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সামনে চলে আসবে। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে জাস্ট আপনি ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আবার ঠিক সেই নো ইওর স্ট্যাটাস এই অপশানে চলে আসবেন। এই অপশানে চলে আসার পরে আপনি জাস্ট যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পেস্ট করার পরে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা এখানে ফিল করে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে ইনপুট করে আপনি আবার একটা নিচে গেট ডেটা অপশান পাবেন। সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পুরো ডিটেলস এখানে চলে আসবে। আপনার পিএম কিষাণে কেওয়াইসি করা আছে কিনা, আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক সিডিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।